This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মা শারদা শ্রী চৈতন্যের পর এবার মা লক্ষ্মীর সঙ্গে তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা কুণাল ঘোষের। বিজেপি, কংগ্রেস আর সিপিএমকে ডাকিনী, যোগিনী, পিশাচ বলে আক্রমণ। সলিল চৌধুরীর গানকে হাতিয়ার করলেন কুণাল। গায়ের বধূর শাখের ডাকে, গায়ের বধূর শাখের ডাকে, গায়ের বধূর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। অর্থাৎ গায়ের বধূর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আবার পরের অংশে আছে, ডাকিনী যোগিনী এলো শতনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনী, যোগিনী, পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনী, যোগিনী, পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝে রেখে দিন। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ কুণাল ঘোষেরা করে খায়। কুণাল ঘোষেদের মা লক্ষ্মী তো মমতাই। হ্যাঁ, মমতা ব্যানার্জি না থাকলে এদের বাড়িতে অনেকে হাঁড়ি চড়বে না, তো সে বিষয়ে কিছু বলার নেই। আর ডাকিনী যোগিনী বললে আবার ওকে আমার শকুনি মামা বলতে হবে, মন্থরা বলতে হবে, এটাও আমি বলতে পারবো না। এটা আমি দোকান নয়। আপনি এগুলোর এইসব প্রশ্নের উত্তর আপনি চলে যান পাঁচটার কাছে, কোনো যদি সার্কাস ময়দানে যদি কোনো জোকার থাকে তাকে জিজ্ঞাসা করুন, জোকারের উত্তর জোকার দেবে। এসব কাব্য কথা, গল্প কথা উনি বলতেই পারেন। উনি সাংবাদিক ছিলেন, তো উনি এসবগুলো হয়তো কোথাও থেকে জোগাড় ফোগাড় করে বলছেন। তো প্লেগারিজম করা একটা দল এই রাজ্যে মাথাপিছু রোজগার কার্যত কুণালবাবুকে জিজ্ঞাসা করুন, তলানিতে চলে গেছে। একটা ভারী শিল্প আসে না, বিসর্জনকে কার্নিভাল করে এখানে চলে। শিল্পের নামে এই রাজ্যে ঠন ঠন গোপাল। আমি জানি না যে এই রাজ্যে মাথাপিছু রোজগার নেই। এ রাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই রাজ্যের ছেলেমেয়েরা পলায়ন করছে, মেধারও পলায়ন হচ্ছে, পুঁজিরও পলায়ন হচ্ছে। বৃদ্ধাবাসে পরিণত হয়েছে বাংলা। সেখানে মা লক্ষ্মীর সাথে তুলনা করছেন নাকি প্যাঁচার খ্যাচখ্যাচানি শুনতে হচ্ছে আমাদের, আমি বলতে পারবো না। সেটা কুণালবাবু ভালো বলতে পারবেন। দেখুন, কুণাল ঘোষের একটি মন্তব্য, তারপরে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। তারপরে কুণাল ঘোষ নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি সাফাই দিয়েছেন শুনুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে নানা রকম তুলনা করা যায়, মা দুর্গাও তুলনা করা যায়, মা লক্ষ্মীও তুলনা করা যায়। ব্যাপারটা হচ্ছে ডেভেলপমেন্ট, সম্প্রীতি, সমৃদ্ধি, শান্তি, তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবেই তুলনা করা হয়েছে। বিজেপি নিশ্চয় মনে আছে আপনাদের, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদা, ভগিনী নিবেদিতা, এমনকি শ্রী চৈতন্যদেবের সঙ্গে তুলনা করেছেন তৃণমূলের নেতারা। কে কি বলেছিলেন আরেকবার শোনাই। তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যাদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে, এবং আমি যে কারণে বারবার করে সব জায়গায় এটা বলি, যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সোজা কথায় তুলনার তালিকাটা না ক্রমশ দীর্ঘ হয়েছে, জানেন তো। কখনো নিজের দলের শীর্ষ নেতৃত্বকে,
তার সম্পর্কে মন্তব্য যেগুলো শোনালাম, কখনো আবার বিপক্ষকে বিরোধীদেরকে কটাক্ষ করতে গিয়ে আবার অন্য একটা তুলনা। বিজেপিকে অসুরের সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের গামছা দিয়ে বেঁধে রাখার নিদান দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে পার্থ ভৌমিকের মন্তব্যে রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা বাংলায় গরিব মানুষের এনআরইজিএসে টাকা দেয় না, যারা বাংলার গরিব মানুষের ঘরের প্রাপ্য টাকা দেয় না, যারা বাংলার রাজ্য সরকারের প্রাপ্য টাকা দেয় না, বাংলাকে ঘনে প্রাণে শেষ করতে চায়, যারা বাংলার উত্তরবঙ্গের এই ভয়াবহ বন্যায় সাহায্য করে না, পাশে এসে দাঁড়ায় না, কেন্দ্রের একটা মন্ত্রী এখানে আসে পর্যন্ত না, খবর নেয় না, হাফ প্যান্ট দু একটা বাংলার কাউকে পাঠিয়ে দেয়, তারা বাংলার মানুষের কাছে অশুভ শক্তি। অতএব অশুভ শক্তি মানেই অসুর, অতএব বাংলার অসুর তারা সারা বাংলার মানুষ জানে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ সেই অসুর নিধন করে।